এটি যদি নির্মাণ হয়, এখানকার রাস্তায় দাঁড়ালে যে খোলা আকাশ দেখা যায়, এখানকার রাস্তায় যে সৌন্দর্য সেটি কিন্তু নষ্ট হবে। এটি আমার কথা নয়, এটি পরিকল্পনাবিদদের কথা। এবং ভবিষ্যতের জন্য এই রাস্তাটিতে জ্যাম বাড়বে, এখানকার মানুষের যেই একটি গ্রিন স্পেস সেটি হারাবে। এবং তারও আগে এখানে যে পান্থকুঞ্জ পার্ক, এটি পুরোপুরি ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে, তখন আরো ধ্বংসের মাত্রা বেড়ে যাবে। আপনারা জানেন হাতির ঝিল এই জলাধার, এই পরিপূর্ণ জলাধার যেটি আমাদেরকে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ দেয়। এই হাতির ঝিলে একাংশ ইতিমধ্যে ভরাট করা হয়েছে, এখানে 41টি পিলার বসানো হবে, ইতিমধ্যে অনেক পিলার বসানো হয়েছে। তারপরে এই পান্থকুঞ্জ পার্কে একটি র্যাম্প নামবে এবং আরেকটি সংযোগ সড়ক পলাশী। অ্যাক্টিভিস্টরা 14 ডিসেম্বর থেকে এই পার্কে অবস্থান করছি। আমরা 4টি দাবি জানিয়েছি। হাতির ঝিল এবং পান্থকুঞ্জ পার্কের অবিলম্বে নির্মাণ কাজ বন্ধ করতে হবে, এটি সংরক্ষণ এবং জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। এছাড়াও এর সাথে যে নকশাকার এবং সরকারি কর্মকর্তারা জড়িত, তাদেরকে যথাযথ বিচারের আওতায় আনতে হবে। 14 ডিসেম্বর থেকে আমাদের এখানে অবস্থান কর্মসূচি চলছে। আমি সুপ্রিয় কাঁঠালবাগান এলাকাবাসীকে অনুরোধ জানাবো, আপনারা শিশুদের নিয়ে আসুন, শিশুরা এই মাঠে খেলবে, আপনারা হাঁটতে আসবেন। এই পার্কটি এখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত আছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এই পার্কে অবস্থান করব। আজকে আমাদের অবস্থান কর্মসূচির 9ম দিন চলছে। এই কাঁঠালবাগান এলাকায় আরেকটি মাঠ নেই, আরেকটি পার্ক নেই। যদি ভূমিকম্প হয় কিংবা কোনো যদি বিল্ডিং এ দুর্ঘটনাবশত আগুন লাগে, তাহলে মানুষ যে একটু গিয়ে ঠাঁই নিবে কোথাও, সেই জায়গাটিও নেই। সেই অবলম্বনটি হলো এই পান্থকুঞ্জ পার্ক। তাও যদি এই পান্থকুঞ্জ পার্কটি বের করা হয়, এখানকার সবুজ ধ্বংস করা হয়, তাহলে আমরা কোথায় যাব? এই প্রশ্ন সকলের। আপনারাও আসুন, এই প্রশ্ন করুন, আপনারাও এই আন্দোলনের সাথে সংহতি জানান। আমরা সবাইকে নিয়ে এই পার্কটি এবং এই হাতির ঝিল জলাধার বাঁচাতে চাই। আসসালামু আলাইকুম।